ভিক্ষা নয়, যোগ্যতার ভিত্তিতে চাকরি চান প্রতিবন্ধী শাহিদা। দেওয়ানগঞ্জ থেকে হৃদয় ছোঁয়া প্রতিবেদন। এটা কোনো করুণা নয়, একজন শিক্ষিত নারী নিজের যোগ্যতার স্বীকৃতি চাচ্ছেন। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ির লম্বাপাড়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী শাহিদা আক্তার চান একটি চাকরি, যেখানে হবে মর্যাদা, থাকবে আত্মসম্মান। আমি ভিক্ষা চাই না, অনুদানও চাই না, আমি চাই কাজ করতে। আমি কম্পিউটার জানি, পড়ালেখা জানি, আমি চাই একটা চাকরি। যোগ্যতা থাকা সত্ত্বেও শুধু প্রতিবন্ধকতার কারণে চাকরি থেকে বঞ্চিত হচ্ছি। এটা কতটা ন্যায্য? আমি 2010 সালে এসএসসি পাস করছি, 2012 সালে এসএসসি, 2017 সালে আমি ডিগ্রি কমপ্লিট করছি। 2015 সালে আমি 6 মাস মেয়াদি কম্পিউটার কোর্স করছি। তো এইভাবে আমি পড়াশোনা করে, প্রতিবন্ধী জীবনে পড়াশোনা করে, মানে আমি এখনো চার দেওয়ালের মাঝে বন্দী আছি। আমি কোনো চাকরি বাকরি বা কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছি না। আমি শুধু পাই প্রতিবন্ধী ভাতা, 3 মাস পর 2550 টাকা। তাছাড়া আমি আর কোনো সহযোগিতা পাই না। তো আমি এরকম ভিক্ষা আমি এগুলো চাইও না। আমি চাই শুধু আমি কর্ম করে খেতে চাই। আমার শিক্ষাকে আমি কাজে লাগিয়ে, আমার দক্ষতাকে আমি কাজে লাগিয়ে আমি প্রতিষ্ঠিত হতে চাই। সরকারের কাছে আমার একটাই আবেদন যে আমি চাকরি চাই। আমি এমন ভাবে এত কষ্ট করে আমি পড়াশোনা করছি, আমার এই পড়াশোনাকে কাজে লাগিয়ে আমি বাকি জীবন বাঁচতে চাই। শাহিদার শিক্ষা ও শ্রম যেন একদিন হার না মানে সমাজের দৃষ্টিভঙ্গির কাছে, এমন প্রত্যাশাই করছেন স্থানীয়রা। সানন্দমারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন, সেই ছিল আমাদের এক মেধাবী শিক্ষার্থী। তার কর্মসংস্থানের জন্য সরকারের প্রতি আমি আবেদন জানাই। এক সময়ের আমাদের শিক্ষার্থী, মোটামুটি মেধাবী শিক্ষার্থী, সে অত্যন্ত অতি দরিদ্র পরিবারের একজন শারীরিক প্রতিবন্ধী মেয়ে। তার বাবা নাই, হাত পা তার কাজ করে না। তো সে কম্পিউটারে দক্ষ। অসহায় পরিবারের এইরকম একটি সন্তান নিয়ে তার মা খুবই বিপদে আছে। আমরা আমাদের এই এলাকাবাসীর পক্ষ থেকে মেয়েটার জন্য থাকার একটা ব্যবস্থা করে দিয়েছি, কিন্তু সে তার পরিবার নিয়ে অসহায়ভাবে দিন যাপন করতেছে। আমাদের সমাজে যারা বিত্তবান আছেন তাদের কাছে আমাদের এই এলাকার পক্ষ থেকে এই মেয়ের শিক্ষক হিসেবে, অভিভাবক হিসেবে আমার সবিনয় প্রার্থনা থাকবে, আপনাদের কারো পক্ষে যদি সম্ভব হয় এই মেয়েটার একটা কর্মের ব্যবস্থা করে দেওয়া, যার মধ্যে দিয়ে মেয়েটি তার জীবন নির্বাহ করতে পারে। আমাদের বর্তমান সরকার বাহাদুরের নিকটে আমার প্রার্থনা থাকবে, সরকারের অনেক সেক্টরে অনেক শূন্য পদের সুযোগ আছে। যদি এই মেয়েটিকে কোনোভাবে কাজে লাগানো যায় তাহলে এই মেয়েটি যেমন তার জীবিকা নির্বাহ করতে পারবে, তার সাথে সাথে তার মাও তার মাধ্যমে বাকি জীবনটা কাটাতে পারবে। এ বিষয়ে আমি সমাজের বিত্তশালী এবং সরকারের সদায় দৃষ্টি আকর্ষণ। চর আমখাওয়া ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল ইসলাম বলেন, যদি সরকার তাকে একটা চাকরি দেয় তাহলে সে পরিবার নিয়ে বাঁচতে পারবে সম্মানের সঙ্গে। বিএনপি নেতা অধ্যাপক নুরুল ইসলামও জানান, শাহিদার একটি চাকরি হওয়া খুবই জরুরি। শাহিদা আক্তার একজন প্রতিবন্ধী, সে কিন্তু ডিগ্রি পাস গ্রাজুয়েট, সে কিন্তু তার চলতে পারে না। সে যদি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার যদি তাকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে মনে হয় সে তার ফ্যামিলি নিয়ে ভালোভাবে চলতে পারবে। আর আমাদের যতটুক আমাদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে আমরা তাকে সার্বিক সহায়তা করে যাচ্ছি। ইউনিয়নের একজন বাসিন্দা, সে একজন প্রতিবন্ধী, তার দুটো পাও দুটো হাতই অচল। সে হুইল চেয়ার দিয়ে চলাফেরা করে এবং অনেক কষ্ট করে এলাকার মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে সে গ্রাজুয়েশন ডিগ্রি নিয়েছে। যদি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যে সমস্ত সাংবাদিক ভাইয়েরা এখানে আসছে অনেকেই করেছে, কিন্তু এটা কারো দৃষ্টিতে নিয়ে আসে নাই। কিন্তু বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এই ক্ষমতা থাকার কারণে এই একটা অসহায় মেয়েকে যদি কোনো চাকরির ব্যবস্থা করলে, বা যারা অনেক বিধবান ব্যক্তি আছে সমাজে বা দেশে, তারা যদি তার এই আর্থিক সহযোগিতা করে তাহলে তার ভবিষ্যৎ চলার জন্য সুবিধা হবে। তার মাও এই তার উচিরায় চলতে পারবে। আমি জোর অনুরোধ করতেছি সমাজের বিত্তবান বা বর্তমান সরকারের কাছে যাতে তার একটা কর্মসংস্থান ব্যবস্থা করেন, এই আশাবাদ ব্যক্ত করতেছি। অবশ্যই এই সরকার আসলে
মানবিক সরকার, বিগত সরকার এটা হয় নাই। এটা যদি অতি দ্রুত হয় তাহলে মানুষ বুঝতে পারবে যে এই সরকার জনগণের জন্য কাজ করে, মানবিক কাজ করে। এইটা যদি হয় তাহলে আমার মনে হয় খুব দ্রুত যাতে এই কাজটা হলে সে তার ভবিষ্যৎ সফলতা অর্জন করতে চলতে পারবে, এই আশাবাদ ব্যক্ত করে সরকারের কাছে সরকারের খুব বড় কষ্ট করে লেখাপড়া করেছি, কোলে করে নিচ্ছি, কোলে করে আনছি। আমার মেয়েরা ডিগ্রি পাস করে আমি ঘরে বসে রাখছি, না পায় ভাত, না পায় কাপড়, না পায় তেল সাবান। মেয়ে মানুষ সরকারে প্রতিবন্ধী ভাতা দেয় 3 মাসে 2500 টাকা, ওই টাকা আমার মেয়ের কি তেলই হয় না সাবানই হয় না, পেটের দুধে খাওয়াই খায়। আমার মেয়ে বড় কষ্ট করে আমি মানুষ করছি। কারণ সরকারের কাছে আমি কোনো ভিক্ষা চাই না, আমার মেয়ের জন্য আমি সরকারের কাছে আকুল আবেদন করে আমি একটা চাকরি চাই। যোগ্যতার প্রতি সম্মান জানিয়ে একটি চাকরি পেলে হয়তো বদলে যাবে শুধু শাহিদার জীবন নয়, একটি পরিবারের ভবিষ্যৎ। দেওয়ানগঞ্জ থেকে মোস্তাইন বিল্লার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে নিউজগ্রাম বাংলা ডেস্ক রিপোর্ট। নতুন আপডেট জানতে চোখ রাখুন নিউজগ্রাম বাংলা ফেসবুক পেজে।